জীবন যুদ্ধ অনেক রকম, কেউ লড়ে থাকে টিকে থাকার জন্য আর কেউ লড়ে থাকে বেঁচে থাকার জন্য। ফেনী জেলা দাগনভূঞা উপজেলার ১ নং সিন্দুরপুর ইউনিয়নের নসরতপুর গ্রামের এক তরুণ আব্দুল্লাহ ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ মৃত্যুর সঙ্গে প্রতিদিন পাঞ্জা লড়ছে। অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসা। হাসপাতালের কেবিনে যাওয়ার পরিবর্তে এখন তিনি বন্দী তার ছোট্ট এই ঘরে। প্রতিদিন অসহ্য যন্ত্রণা নিয়ে পার করছেন জীবনের কঠিন এই মুহূর্ত। তবুও তার চোখে এখনো একটি আশা, হয়তো মানুষ এসে তার পাশে দাঁড়াবে। এমনই এক সময় পাশে এসে দাঁড়িয়েছে চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘ। তারা বিশ্বাস করে একজন মানুষকে বাঁচানো মানেই মানবতাকে বাঁচানো। তারা শুধু সাহায্য নয়, তারা জাগিয়েছে আশার আলো, জাগিয়েছে ভালোবাসা আর দায়বদ্ধতার এক শক্ত বার্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে এসেছি নসরতপুর আব্দুল্লাহর পরিবারের কাছে। আসলে পরিবার বলতে ওনার তো পিতা নেই সম্ভবত, না? আর ওনার শুভাকাঙ্ক্ষী ওনার চাচা হয় সম্পর্কে। ওনার চাচা আছে আমাদের সাথে। চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘের একটা টিম আসছে। ওনারা ইতিমধ্যে একটি উদ্যোগ নিয়েছে, ক্যান্সার আক্রান্ত আব্দুল্লাহকে চিকিৎসার জন্য এই তরুণ সংঘ তার দায়িত্ব কর্তব্য থেকে সহযোগিতা করবে এবং কি দেশবাসীর উদ্দেশ্যেও তরুণ সংঘ কিছু বলতে চায়। আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। আমরা আজকে নসরতপুর আব্দুল্লাহকে দেখতে আসছিলাম চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘের পক্ষ থেকে। আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, আমাদের পূর্বপাড়ার আমাদের তরুণ সংঘের সদস্যরা আছে। সবাই মিলে গত পরশুদিন একটা আব্দুল্লাহর ক্যান্সারের খবর পাওয়ার পর সবাই উদ্যোগ নিল যে আব্দুল্লাহর পাশে আমরা দাঁড়াবো তরুণ সংঘের পক্ষ থেকে। তো ওই মর্মে আমরা সবার আন্তরিকতা দেখে আমরা আব্দুল্লাহকে আজকে দেখতে আসছি, কিন্তু আব্দুল্লাহ নাই, আপাতত ঢাকা গেছে চিকিৎসার জন্য। আমরা আবারও আসবো এবং সবাই সহযোগিতার হাত বাড়াই দিব এবং দেশ বিদেশের সকল বিত্তবান রেমিটেন্স যোদ্ধাদের বলবো আপনারা সবাই আব্দুল্লাহর পাশে দাঁড়ান। ক্যান্সার আক্রান্ত আব্দুল্লাহ টাকার জন্য, অর্থের জন্য চিকিৎসা করাতে পারতেছে না। তো সবাইকে তরুণ সংঘের পক্ষ থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আব্দুল্লাহর পাশে সবাই দাঁড়াবেন। প্রিয় দর্শক, আমরা আসছি, তবে দুঃখজনক বিষয় হচ্ছে আব্দুল্লাহ বাসায় নেই। উনি চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছে, বিভিন্ন টেস্ট আছে আর ডাক্তার দেখাবে। তো আমরা এসেছি, তরুণ সংঘের সদস্যরাও এসেছে। আসলে দুঃখজনক, ওনাকে আমরা পাইনি। তবে ইনশাল্লাহ তার যেহেতু ওনার চাচা আছে, চাচার মাধ্যমে আমরা কথা বলছি। আর ইনশাল্লাহ তরুণ সংঘ আগামী শুক্রবারও আবারও আসবে, যদি সেদিন আব্দুল্লাহ ঢাকা থেকে বাড়িতে আসে। আচ্ছা চাচা, এই আব্দুল্লাহ তো চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছে, তো উনি ক্যান্সার আক্রান্ত এটি কবে থেকে আপনারা জানতে পারেন? অবস্থা আমার ভাই আবুল কালামের ছোট ছেলের অসুখ, ক্যান্সার আক্রান্ত ভুক্তভোগী হতেছে এবং ঢাকাতে মেডিকেলে আছে, এখন বাড়িতে নাই। ওনারা আসছে চন্দ্রপুর থেকে, ওনারা আজ দেখছে যে এই বাড়িতে নাই, এই ঢাকা অর্থের জন্য চিকিৎসা করতেছে না। আপনারা আব্দুল্লাহর পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আব্দুল্লাহর চাচা উনি বলতে চাচ্ছে যে অর্থের অভাবে আজকে ক্যান্সার আক্রান্ত সেই আব্দুল্লাহর চিকিৎসা হচ্ছে না। প্রিয় দেশবাসী, ফেনী জেলা দাগনভূঞা উপজেলা সিন্দুরপুর ইউনিয়ন যারা বিত্তবান রয়েছেন, অর্থ সম্পদ রয়েছে, করার মতো দেওয়ার মতো তৌফিক রয়েছে, আপনারা এগিয়ে আসুন। যেভাবে চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘ এগিয়ে এসেছে, চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘ এই আব্দুল্লাহর পাশে দাঁড়িয়েছে এবং থাকবে। এই রেমিটেন্স যোদ্ধারাও একইভাবে আপনারা অবদান রাখুন আব্দুল্লাহর পাশে। এবং কেউ যদি আব্দুল্লাহ পর্যন্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ যদি আব্দুল্লাহর পর্যন্ত আসতে না পারেন, তবে একটি সংগঠন তরুণ সংঘর মাধ্য দিয়েও আপনারা তরুণ সংঘের সঙ্গে যোগাযোগ করে আব্দুল্লাহর কাছে আসতে পারবেন। তবে সবার কাছে অনুরোধ থাকবে, আব্দুল্লাহর পিতা নেই, তার যে চিকিৎসা করার মতো সেই অবস্থা নেই। আপনারা আর্থিকভাবে তাকে যদি সহযোগিতা করেন, হয়তোবা তাকে বাঁচানো সম্ভব হতে পারে। ধন্যবাদ।